আমার মেয়ে নরিন তুষ্ণা স্নিগ্ধা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আইনের শিক্ষার্থী ছিল। 23 সালের আগস্টের 8 তারিখে তার স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছে। বিচারের আশায় বিগত 2 বছর দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কোথাও ন্যায় বিচার পাচ্ছি না। তার নমুনা আজকে আপনারা দেখলেন আদালতের মাধ্যমে। প্রথম থেকে থানা আমার সাথে বৈরী আচরণ করে। কোনোভাবেই তারা প্রথমে বলেছিল যে যেহেতু নরিনকে বলা হয়েছে যে 6 তলার উপর থেকে লাফ দিয়েছে, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। আপনারা দেখতে পারবেন তার ছবি, শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। পোস্টমর্টম রিপোর্টে আত্মহত্যার কথা বলা হয় নাই, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার মেয়ের ইচ্ছা ছিল সে পড়াশোনা করবে, পড়াশোনা করে জাজ হবে অথবা ব্যারিস্টার হয়ে দেশের ন্যায় বিচারের জন্য সবসময় লড়ে যাবে। কিন্তু আজকে আমি আমার মেয়ের জন্য ন্যায় বিচার পাচ্ছি না। থানা বারবার আমাকে প্রতারণা করেছে। আমার মেয়ের কাছে 2টা মোবাইল ছিল, যে মোবাইলে সমস্ত তথ্য তার সংরক্ষিত ছিল। থানা বলেছিল মৃত্যুর সময় যে 2টা মোবাইল থানায় আছে, কিন্তু সেই মোবাইল আমি যখন চাইতে গেলাম তখন বলে যে একটা মোবাইল আছে, বাকি মোবাইলটার কথা স্বীকার করলো না। অথচ সেই মোবাইলটা মৃত্যুর 8 মাস পরেও সচল ছিল। এটা আমরা স্ক্রিনশটের মাধ্যমে, তার বান্ধবীরা আমাকে দিয়েছে, স্ক্রিনশট আমি আদালতে দিয়েছি। এরপরে থানার অসহযোগিতার পরে যখন পিবিআইয়ের কাছে আমরা তদন্ত চাইলাম, আশা করছিলাম যে পিবিআই হয়তো সঠিক তদন্ত করে মৃত্যুর মূল রহস্য উদ্ঘাটন করবে, আমি ন্যায় বিচার পাব। আমি ইচ্ছা করেই ওই পিবিআই অফিসে গিয়েছিলাম, যেহেতু তারা আমাকে ডাকতেছে না। আমি যাওয়ার পরে কথা বলার চেষ্টা করলাম, বললো আপনি কেন আসছেন, আপনাকে তো আমরা ডাকি নাই, এখন লাঞ্চের সময় আপনি চলে যান, সময় হলে আপনাকে ডাকবো, এই বলে আমাকে বিদায় করে দেয়। এরপরে আমি বারবার চেষ্টা করি ফোনে কথা বলার জন্য, যেটা আমি আদালত আজকেও দাখিল করেছি। আমার ফোন থেকে তাকে ফোন করি, সে ফোন রিসিভ করে, কথা বলে না, বলে সময় হলে ডাকবো, আপনি কেন ফোন করেন, বিরক্ত করেন কেন, আমার উল্টা রাগারাগি করে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইভেন কি এই আমার যা সাক্ষী, আমি ইচ্ছা করেই আমার সাক্ষীদের নিয়ে আসতে চাইলাম, আমার সাক্ষীদের নিয়ে আসি, আমার কথাগুলো শুনেন। বললো যে প্রয়োজন হলে আমরা ডাকবো আপনাকে। কিন্তু আমি এই অপেক্ষায় আছি যে হয়তো প্রয়োজনে ডাকবে। আমার এক স্নেহস্পদ আমার নরিনের শুভাকাঙ্ক্ষী সাংবাদিক ইমরান হোসেন আমাকে ফোন করে জানতে চাইল মামলার অবস্থাটা কি। আমি বললাম যে মামলাটা এইভাবে পিবিআইয়ের তদন্তের আছে, আমাকে পিবিআই এ পর্যন্ত ডাকে নাই, কী অবস্থা আমি বলতে পারতেছি না। তখন ওনাকে আমি সেই আনিসুর রহমানের নম্বর দিলাম, উনি তখন যোগাযোগ করেন। উনি যোগাযোগ করলে বলে যে আমি ওই পিবিআই রিপোর্ট জমা দিয়েছি। ওনার মাধ্যমে আমি জানতে পারি যে রিপোর্ট জমা দিয়েছি। আমি বারবার ফোন করেছি, আমার ফোন ধরে নাই। কখনো ধরলে বলছে যে আপনি বিরক্ত করেন কেন। আমি ন্যায় বিচার চাই, সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার চাই, আমার মেয়ের হত্যার বিচার চাই। আজকে মূলত পিবিআই তদন্ত রিপোর্ট দাখিলের জন্য ছিল। তো ইতোপূর্বে পিবিআই তদন্ত রিপোর্ট দাখিল করেছে, তো আজকে আমরা নারাজি দাখিল করেছি ওই রিপোর্টের বিপক্ষে। তো ওই রিপোর্টে বেশ কিছু অসামঞ্জস্যতা আছে, আমরা দেখছি। তার এগেনিস্টেই মূলত আমাদের এই নারাজির আবেদন করা। সেই জায়গায় তারা ফাইনাল রিপোর্ট দিয়েছে যে আসামিরা কোনো অপরাধ করে নাই। এই রিপোর্টে অসামঞ্জস্যতার মধ্যে সবচেয়ে বড় অসামঞ্জস্যতা সেটা হচ্ছে যে বাদী বারবার যোগাযোগ করছে, বাদীকে তারা স্পেস দেয় নাই, বলছে যে যখন প্রয়োজন হবে আমরা আপনাকে ডেকে নিব। কিন্তু বাদীর কোনো সাক্ষ্য গ্রহণ করা হয়নি, জবানবন্দি নেওয়া হয়নি, জিজ্ঞাসাবাদ করা হয়নি। পিবিআই বলতেছে তদন্তকারী কর্মকর্তা যে 5 জনকে তারা সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে, সেই 5 জনের ভিতরে কেউ আমাদের মানিত সাক্ষী নাই। সিআর মামলার নিয়মই হচ্ছে যে সর্বপ্রথম আমাদের মানিত যে সাক্ষী আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, এর পরবর্তীতে তার ঘটনার সত্যতা নিরূপণের জন্য আরও সাক্ষীর জবানবন্দি সে নিবে, জিজ্ঞাসাবাদ করবে, ঘটনাস্থলে যাবে। কিন্তু সে রিপোর্টে উল্লেখ করতেছে সে বাদীকে নিয়ে ঘটনাস্থলে গেছে। অথচ আমরা দেখতে পেয়েছি যে তিনি যে ছবিটা দাখিল করেছেন সেই ছবিতে বাদীও নাই, বাদীর কোনো মানিত সাক্ষীও নাই। এরপরে এই মামলায় বেশ 31 তারিখে 31/5/2023 তারিখে সে রিপোর্টে স্বাক্ষর করতেছে যে তার তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। অথচ আমরা যে স্মারক দেখতেছি, যে পিবিআই থেকে যে স্মারকে পাঠাইছে, সে স্মারকে লেখা আছে 1/5/2023। তাহলে যে তার তদন্ত কাজ শেষ হচ্ছে 1 মাস পরে আর রিপোর্ট পাঠাচ্ছে 1 মাস আগে, এটা কিভাবে সম্ভব? মূলত এর আগের যে ছিলেন আইও ছিলেন,
সেই আয়েরও রিপোর্ট দাখিল করেছেন। সে বলতেছে যে নওরিনের মামলার ফাইনাল রিপোর্ট সে তদন্ত করেন আদালতে দাখিল করতেছে 29/2/23 তারিখে। মজার ব্যাপার হচ্ছে যে নওরিন মারাই তো গেল 8 আগস্ট 2023 সালে, সে কিভাবে 29 ফেব্রুয়ারি 2023 সালে সে রিপোর্ট দাখিল করে। প্রত্যেকটা ক্ষেত্রে প্রিপোস্টারাস এবং মেলাফাইডে আমরা দেখতে পাচ্ছি যে মামলার এই তদন্ত রিপোর্ট দাখিল করার ক্ষেত্রে তারা বানোয়াট উদ্ভট কিছু সাক্ষীদেরকে এনে উদ্ভট কিছু বক্তব্য দিয়ে এই রিপোর্ট দাখিল করতেছে। আমরা এই রিপোর্টে অসন্তুষ্ট হয়েছি, বিজ্ঞ আদালতে আমরা নারাজি দাখিল করেছি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং পরবর্তীতে আদেশ দেবেন বলে বিজ্ঞ আদালত আমাদেরকে জানিয়েছে।